আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আমরা আলোচনা করছিলাম ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির আকীদা নামে বিখ্যাত বয়ান ও আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির ব্যাখ্যা করছিলাম। আমরা এই কিতাবের রুবুবিয়ত সংক্রান্ত অংশ আলোচনা করেছি ইতিপূর্বেই। এর আগে আলোচনা করেছিলাম মানহাজ সংক্রান্ত, তো পরে আসছি রুবুবিয়ত সংক্রান্ত আলোচনায় এসেছি। আমরা ইনশাআল্লাহ রুবুবিয়ত আলোচনার পরে এখন গত দুই পর্ব আমরা আলোচনা করেছি আসমা ও সিফাত। আপনারা জানেন তাওহীদের তিনটি অংশের মধ্যে রুবুবিয়ত, আসমা ও সিফাত, উলুহিয়ত। তো আমরা রুবুবিয়ত আলোচনা করেছি অনেকগুলো পর্বে। আসমা ও সিফাতের দুটি পর্ব আমাদের চলে গেছে। আসমা ও সিফাত আল্লাহর নাম এবং গুণের বিষয়ে। তো প্রথম যে কথাটি ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সেটা হচ্ছে ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা তিনি এক, তার কোনো কি নাই, শরীক নাই, তার কোনো শরীক নেই। তারপর আসমা ও সিফাতের ক্ষেত্রে তিনি তানজিহ দিয়ে শুরু করেছেন। তানজিহ অর্থ হচ্ছে পবিত্র ঘোষণা করা। তানজিহ অর্থ হচ্ছে পবিত্র ঘোষণা করা। তাসবিহ অর্থ, তানজিহ অর্থ একটাই, তানজিহ এবং তাসবিহ। এবং তিনি বলেছেন, শুরু করেছেন ওয়ালা শাইআ মিসলুহু, এটা 2 নম্বর, এটা ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নাই। মিসলিয়াত যেটা আমরা এটা আলোচনা করেছি অনেক লম্বা টাইম নিয়ে, যে আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, এতে কোনো সন্দেহ নেই। এটাই হচ্ছে কোরআনের ভাষ্য, লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। কিন্তু কোরআনের ভাষ্য অনুসারে পার্থক্য হচ্ছে, কোরআন কিন্তু শাবিহকে নিষেধ করে নাই, লাইসা কাশিবিহি শাই বলে নাই। মাসিল এবং শিবির মধ্যে একটা পার্থক্য আছে। এই যে অনেকেই দেখবেন যে তাসবিহ নিয়ে বাড়াবাড়ি করে, এবং আমাদেরকে অনেক সময় বলে যে আমরা তাসবিহ দেই। তো যারাই আল্লাহর সিফাত সাব্যস্ত করে ওদেরকে তাসবিহ দেওয়ার এই বদনামিটা আমাদের অনেক আগ থেকে আসছে। বিশেষ করে ফালাসিফারা বলতো জাহমিয়াদেরকে তোমরা তাসবিহ দাও, জাহমিয়ারা বলতো মুতাজিলাদেরকে তোমরা তাসবিহ দাও। মুতাজিলা বলে আশারি মাতুরিদীদেরকে তোমরা তাসবিহ দিস, আর আশারি মাতুরিদীরা আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বলে তোমরা তাসবিহ দাও। অর্থাৎ যারাই কিছু সাব্যস্ত করে তারা নাকি তাসবিহ দেয়। অথচ তামসিল এবং তাসবিহর মধ্যে পার্থক্যটা বোঝা খুব দরকার। তামসিল এবং তাসবিহর মধ্যে কি পার্থক্য? তামসিল হচ্ছে হুবহু একরকম হওয়া, হুবহু একরকম হওয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা নিষিদ্ধ করেছেন, বলেছেন লাইসা কামিসলিহি শাই, কামিসলিহি শাই, অর্থাৎ তার মতো কোনো কিছু নাই। এমনকি কেউ বলেছেন কা অর্থ হচ্ছে তার মিসলিহি, তার মতো কিছু নেই, আল্লাহর মতো কিছু নেই। ধরেন আপনি যদি কোনো একটা কম্পিউটার বানান, আরেকজন দেখে একটা বানালে মতো হলো। এখন মতো বানাতে ঠিক মতো হয় না, অনেক সময় একই রকম হয় না, কিছুটা গুণগত পার্থক্য থাকে, মানগত পার্থক্য থাকে। তো আল্লাহ লাইসা কামিসলিহি শাই, তার মতো নাই, মতো দূরের কথা। বুঝে যাচ্ছে কথাটা? এটার এক অর্থ করছে কেউ বলছে না এটা নয়, বরং লাইসা কামিসলিহি কাপটা জিয়াদা বেশি বোঝানোর জন্য বুঝাইছে যে কোনো রকমই তার মতো কিছু সাব্যস্ত করা যাবে না। মানলাম তার মতো আমরা সাব্যস্ত করি না। মতো দুইভাবে হয়, নামের দিক থেকে হয় এবং সত্তার দিক থেকে হয়। বুঝে যাচ্ছে? সত্তার দিক থেকে হয়, নাম ও গুণের দিক থেকে হয়। আল্লাহ তাআলার সত্তার মতো কোনো সত্তা নাই। আল্লাহ তাআলার নামের মতো হাল তাআলামু লাহু সামিয়া, সম নামের কোনো কিছু নাই। আমরা তো দুজন হলে এক নাম হলে কি বলি, যে আমার কি একই নামের কি বলে এদেরকে, হ্যাঁ, মিতা বলে। এরকম মিতও নাই আল্লাহর জন্য, হাল তাআলামু লাহু সামিয়া, এরকম মিতও নাই। বুঝে যাচ্ছে কথাটা? লাইসা কামিসলিহি শাই, তো হাল তাআলামু লাহু সামিয়া। সুতরাং বোঝা গেল এটা যে সত্তার মতো কোনো সত্তা নাই, শুধু নাম দিয়েও একই রকমের দুইটা নাই কোনোটা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোরআনে দেখতে পাই, হাদিস কোরআন সুন্নাহ দেখতে পাই, আল্লাহর নামও আছে একটা, বান্দার নামও একই জিনিস আছে, সামিউ এবং বাসির আছে না? এইটাকে বলা হয় কোনো দিক থেকে শাবিহ বলে এটাকে, এটা পূর্ণ মাসিল না। তো শাবিহ দুই প্রকার, তাসবিহ হওয়ার 2 প্রকার। একটা হচ্ছে হুবহু মিলে যাওয়া, এটাকেও কেউ তাসবিহ বলতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু
এইটা নাই, এতে কোনো যখন আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাত যখন বলে তার কোনো তাশবিহ নাই, তার কোনো শাবিহ নাই, বুঝতে হবে মাসিল অর্থে, যে মিসাল অর্থ, হুবহু কোনো কিছু মিল থাকবে না। কিন্তু যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে যে মাসিল নাই, তো শাবিহ তো অস্বীকার করে নাই, এই সব অর্থ হচ্ছে তার নামের দিক থেকে কোনো না কোনোভাবে একটা মিল তৈরি করা যাবে, বুঝলেন কিনা? সেটা আমি বুঝাই বলি। একজনে কুল আল্লাহ তাফসির করতে করতে কারবালা চলে গেছে, তো বলে যে তুমি কারবালায় গেল কেমন কুল আল্লাহ তাফসিরে? তো কেন? কুল আল্লাহ কার নাজিল হয়েছে? হাসান হোসেন কার নাতি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিল হয়ে গেল। এরকম মিল দেওয়া তো নিষেধ নাই, বুঝলেন কথাটা? এরকম মিল তো যে কোনো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলছেন, মা মিন শাইইন ইল্লা বাইনাহুমা কদুন মুশতারাক কদুন ফারিক। যে কোনো দুইটা জিনিসের মধ্যে কিছু মিল দেখানো যাবে, কিছু বেমিল দেখানো যাবে। ধরো টেবিল আর আমার মধ্যে কি মিল? এটা একটা জায়গা জড়িয়ে থাকে, আমিও জায়গা জড়িয়ে আছি, এটার একটা নাম আছে, আমার একটা নাম আছে, আছে না? মিল হয়ে গেল। এটা একটা গুণ আছে, আমার একটা গুণ আছে, কিন্তু আমি আর টেবিল কি একরকম? কোনোভাবেই না। তাহলে এরকম মিল দেখাইলেই নাজায়েজ হয়ে যাওয়া, মিল দেখাইলেই যে এটা তো একটু মিল হয়ে গেল, বাদ দিয়ে দেই, এরকম করলে আর দুই জিনিস খুঁজে পাবেন না একসাথে। আল্লাহর অস্তিত্ব আছে, বান্দার অস্তিত্ব আছে, তাহলে মিল হয়ে গেল। অস্তিত্ব মিল থাকলেই দুইটা একরকম হলো না, অস্তিত্ব মিল থাকে। তো এই জাতীয় জায়গাতে মেসিল নিষিদ্ধ, হুবহু একরকম হওয়া নিষিদ্ধ, কিন্তু শাবিহ কোনো না দিক থেকে একটা মিল তৈরি করে দেয়া, এটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ করা হয়নি, কোরআনও আসে না, হাদিসে আসে নাই। এই জন্য কেউ যদি বলে আল্লাহর শাবিহ আছে কিনা, আল্লাহর কোনো শাবিহ আছে কিনা, তাকে জিজ্ঞাসা করতে হবে। শাবিহ শব্দটি হচ্ছে লফজুল মুজমাল, অর্থাৎ বাক্য সাপেক্ষ শব্দ, ব্যাখ্যা করতে হবে। আল্লাহ কোরআন নিষেধ করে নাই, হাদিসে নিষেধ আসে নাই, মাসিল নিষেধ আসছে, মিসাল আসছে, কিন্তু শাবিহ নিষেধ করে নাই। কারণ তুমি শাবিহ এটা তৈরি করতেই পারো, ঘুরে ফিরে তৈরি করে নিষেধ করবে, এটা আল্লাহ রাসূল বলে নাই, বুঝতে আসছে? যেমন মানুষ সামি, আল্লাহ সামি, আল্লাহ শোনেন, কিন্তু মানুষেরটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর আল্লাহটা হচ্ছে তিনি স্বয়ং এটার মালিক, শোনানোর মালিকও তিনি যা শোনান আমরা তা শুনি। এটার মধ্যে এই জাতীয় মিল দিয়ে ফেললেই নিষিদ্ধ হয়ে যায় না। সুতরাং এই জন্য বলছে লা শাইআ মিসলু। এখানে আরেকটা নীতি আমাদের কাজ করতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে যে কোরআনে কারীমে এবং সুন্নাতে দেখবেন যে আল্লাহ তাআলার নাম যা নিষেধ করা হয়েছে এটা সংক্ষেপে বলছে, আর যেটা সাব্যস্ত করা হয়েছে ব্যাপক বলছে। যেমন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা, আছে না? এর আগে ওয়াল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার মুতাকাব্বির, কতগুলি বলছে, খেয়াল করেছেন নামগুলো? এরকম গুণ জায়গায় গুণ বর্ণনা করা হয়েছে অনবরত, নাম আর গুণ ব্যাকর ভর্তি, কোরআন সুন্নাহ ভর্তি। এর বিপরীতে সংক্ষেপে বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। কিন্তু যখন সাব্যস্ত করা দরকার তখন বলছে ওয়াহুয়াস সামিউল বাসীর, শোনেন দেখেন, বুঝছেন? আরো অন্য জায়গায় বলছেন তিনি শোনা মালিকাল মুলক, তিনি রাজা। আবার অন্য জায়গায় বলছেন তিনি, কত গুণের কোন শেষটা বর্ণনা করছে। এর অর্থ হচ্ছে কোরআন এবং সুন্নাহ যখন নিষেধ করা হয় তখন সংক্ষিপ্ত কথা বলতে হয়, আর যখন সাব্যস্ত করা হয় তখন ব্যাপক কথা বলা হয়েছে। কারণ কোনো কিছুর যেটার গুণ কম, যেটার বা যার বদনামি করা দরকার, তারই শুধুমাত্র খারাপ গুণগুলি তুলে ধরা হয়, আর যার সুনাম করা দরকার তাকে ভালো ভালো গুণগুলি উল্লেখ করতে হয়। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, তার একটা মানপত্র পাঠ করবেন। ধরেন মন্ত্রী সাহেব আসছে, মন্ত্রী সাহেবের জন্য মানপত্র পাঠ করার সময় যদি বলেন মন্ত্রী সাহেব চোর না, মন্ত্রী সাহেব ডাকাত না, মন্ত্রী সাহেব মেথর না, মন্ত্রী সাহেব কি শুনে হইলো? মন্ত্রী সাহেবকে এগুলো উঠলো কেন? এই কথা বলা হলো কেন? তাই না? আল্লাহ তাআলা সংক্ষেপে বলেছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। এটা বলেন নাই তার মতো কোনো মানুষ নাই, তার মতো কোনো গরু নাই, তার মতো কোনো হাঁস নাই, তার মতো কোনো মোরগ নাই, এগুলো বলেন নাই। কেন? এগুলি বলে অপমান করা হবে, বুঝে আসছে কথা? এই জন্য বলছে সরাসরি ওয়াহুয়াস সামিউল বাসীর, এখানে দুইটা বলছে একসাথে। বলতে পারতো তিনি সবকিছু জ্ঞানে গুণান্বিত, না, এটা বলে বিস্তারিত বলছে সামিউন বাসীরুন আলিমুন কাদিরুন খাবীরুন, সব অনেকগুলো। এটা হচ্ছে নিয়ম। আল্লাহর ক্ষেত্রে আল্লাহ তাআলার গুণ বর্ণনার ক্ষেত্রে কি করা হবে? যেগুলো নেগেটিভ গুণ এগুলি অল্প বর্ণনা করা হয়, আল্লাহ তো করেছেন, আর যেগুলো পজিটিভ গুণ এগুলো অনেক বেশি বর্ণনা করেছে। এই জন্য তাসবিহ কোরআনে যতটুকু আসছে তাহমিদ বেশি আসছে, সুবহানা যেখানে যত আসছে না তাতে বেশি আসছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আছে না?
তারপর আজকে সূরা কাহফ পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল, ওখানে আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, দেখছেন না? মানে যত বেশি তাহমিদ হলো সাব্যস্ত করার গুণ, আর তানজিহ বা তাসবিহ হলো নেগেটিভ মানে অসাব্যস্ত করার গুণ, যেগুলিকে আপনি বাদ দিবেন। অপবিত্র কোনো কিছু তারকে আনা যাবে না, খারাপ কোনো কিছু তার জন্য সাব্যস্ত করা যাবে না, তারপরে নেগেটিভ কোনো গুণ তার জন্য সাব্যস্ত করা যাবে না। এই জন্য তাসবিহ আর তাহমিদ হলো পজিটিভ গুণ, তাসবিহ তাহমিদ, বুঝছো তো? এই দুইটাকে এই জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে আপনি প্রচুর পাবেন। আপনি দেখবেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা দেখবেন বলছেন তাসবিহ হচ্ছে ওয়া মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। একদিক দিয়ে কি করছে, তানজিহ করেছে যে সবাই আল্লাহ কি করে, তার তাসবিহ পাঠ করে, কিন্তু তোমরা সবাই তার তাসবিহ বুঝো না। আবার বলছে কিন্তু যখন হামদের কথা আসছে, আল্লাহ বলছে ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সব জায়গায় তার হামদ, আসমান জমিনে সব জায়গায় তার প্রশংসা। প্রশংসা যখন করবেন, নেগেটিভ গুণ দিয়ে প্রশংসা হয় না। নেগেটিভ গুণ যদি উল্লেখ করেন আপনাকে, তখন বলতে হবে যে এই লোক আমাকে অপমান করছে, আমাকে এটা বলা হলো কেন? কেউ যদি বলে তুমি কালকে বিছানায় পেশাব করছো, এটা কি আজকে তো আর করো না, ওইটা বলা বলছে, ওইটা বললা কেন? তুমি একটু বলছো ভালো যে আমি ভালো, কিন্তু তুমি খারাপ কথা না বলে আমাকে একটু অপমান করে দিলে, তাই না? তো এই জাতীয় নেগেটিভ গুণ আল্লাহর জন্য কখনো সাব্যস্ত করা ক্ষেত্রে নেগেটিভ গুণগুলো যতটুকু আসছে ততটুকুর বাইরে বলা যাবে না। কম আসছে, কোরআন সুন্নাহ সবচেয়ে কম আসছে, এক কথা বলে দিয়েছে। আর যেখানে আসছে সেখানে বুঝতে হবে বিশেষ কোনো কারণে আসছে। যেমন ধরেন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে যে তার মতো কোনো কিছু বলছে, ধরেন ওয়ালা ইয়াউদু হিফযুহুমা, আসমান জমিন হেফাজত করতে তার কোনো কষ্ট হয় না। এর বিপরীতটা সাব্যস্ত করতে হবে, আরেকটা নীতি। যখনই কোথাও নেগেটিভ গুণ আসে, এর বিপরীতটা আমাদের জন্য সাব্যস্ত করতে হয়। নেগেটিভ গুণ আসছে, ধরেন কি আসছে, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও আসে না, তন্দ্র আসে না। এটা দ্বারা কি বুঝাইছে? উল্টানা সাব্যস্ত করেন কি, তিনি হাইয়ুন, জীবিত। কারণ জীবিত মানুষে যদি কোনো মানুষ ঘুমায় যায় তো এটা একটা মৃত্যু। আল্লাহ তাআলা তিনি হাইয়ুন, এই জন্য তার কোনো তন্দ্র আসে না, ঘুম আসে না, বুঝতে আছে তো? অর্থাৎ বিপরীতটা সাব্যস্ত করতে হবে। যেখানে বিপরীতটা নাই সেটা সাব্যস্ত করা যাবে না, যে বিপরীতটা নাই, বিপরীতটা ক্ষতিকর, সেটা সাব্যস্ত করা যাবে না। ধরেন আল্লাহ তাআলা কথা বলেন না, কিন্তু আপনি আল্লাহকে মুতাকাল্লিম নামটা দিতে পারবেন না। কেন দিতে পারবেন জানেন? যারা কথা বলে দুনিয়াতে, আল্লাহর জন্য যারা কথা বলে দুনিয়াতে, এদের মধ্যে কেউ ভালো কথা বলে, খারাপ কথাও বলে, ঠিক আছে? বুঝছেন তো? আল্লাহর জন্য কথা বলার গুণটা সাব্যস্ত করতে পারেন, কিন্তু মুতাকাল্লিম নামটা সাব্যস্ত করতে পারতেছে না। এরা যেমন আল্লাহ তাআলা ইচ্ছা করেন, আপনি ইচ্ছা করেন, কিন্তু আল্লাহকে মুরিদ নামটা দিতে পারবেন না। কারণ নাম দিতে পারবেন না, কারণ এরাদা তো ভালো হয় মন্দ দুইটাই হয়। আল্লাহর জন্য খারাপের নাসবত আল্লাহ দিয়ে করা যায় না। এইভাবে যখন কোন গুণ আপনি অস্বীকার করবেন আল্লাহ থেকে, যে আল্লাহর জন্য নেগেটিভ গুণটা সাব্যস্ত করব না, তখন সাথে সাথে মনে রাখতে হবে এইটা কোরআন এবং সুন্নাতে আসার কারণে বলছি, আর এর বিপরীতটা সাব্যস্ত করতে হবে। যেমন ধরেন এখানে আমাদের ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, এরপরে ওয়ালা শাইয়া ইউরজিজু, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। কাকে? আল্লাহকে অপারগ করতে পারে না। এটা নেগেটিভ গুণ বুঝছে, তাই না? এটা কোরআনে আছে। কোথায় আছে কোরআনে? আল্লাহ তাআলা বলছেন ওয়া মা কানা আল্লাহু লিইউরজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ইন্নাহু কানা আলিমান কাদিরা। আসমান এবং জমিনে কোনো কিছু তাকে অপারগ করতে পারে না, কারণ তিনি ইন্নাহু বললে, কখনো কথার পরে আল্লাহ তাআলা ইন্নাহু বললে এটা তাহলিল হয়, মানে কারণ অর্থ এটা কারণ তিনি সবকিছু জানেন এবং ক্ষমতাশীল, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। এখান থেকে তিনি নিয়েছেন ওয়া শাই ইউরজিজু, এখানে আছে মা কানা আল্লাহু লিইউরজিজাহু মিন শাই। এখন বলেন যে অপারগ করতে পারেন, এর বিপরীতটা কি সাব্যস্ত করছে? কামালুল কুদরা, পূর্ণ ক্ষমতা, সক্ষম তিনি। শুধু ওনাকে তিনি তো এটা করতে পারেন না বলার কোনো অর্থ হয় না, যতক্ষণ কিন্তু কামাল কুদরা সাব্যস্ত করার জন্য বিপরীতটা সাব্যস্ত না করবেন। বিপরীতটা সাব্যস্ত করার জন্য আপনি বলছেন যে তারা কোনো কিছু অপারগ করিতে পারেন, আল্লাহ তাআলা সেটা বলেছেন। এখানে একটা জিনিস বলে দেখেন, আয়াতের শেষে কি বলছে? ইন্নাহু কানা আলিমান কাদিরা, অপারগ করতে পারে না কারণ তিনি জানেন এবং সক্ষম। একজন মানুষ কখন অপারগ হয়? যখন জানে না। আল্লাহ বলছে কারণ তিনি জানেন, সুতরাং আপনি আল্লাহর জন্য আলিম সাব্যস্ত করছেন। অপারগের বিপরীতটা এখানে নিয়ে আসছে। আবার তিনি আরেকজন মানুষ কখন পারে না? যখন আসলে সক্ষমতা নেই, জানে কিন্তু করতে পারে না, জানে কিন্তু শক্তি সামর্থ্য নেই। আল্লাহ তাআলা দুটোই সাব্যস্ত করেছেন আয়াতের শেষে, যে আল্লাহ তাআলা আলিম কাদির,
কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। এই যে শুধু অপারগ করতে পারে না বললে আপনার কাছে মনে হইতে পারে যে অপারগ করতে পারে না, তাহলে বোধহয় এটা উল্লেখ করা যেতে পারে, কোনো একটা সমস্যা থাকতে পারে। কিন্তু আল্লাহ বলছে না, কোনো সমস্যা নয়, সমস্যা না, আমি জানি, আমি সক্ষম এবং জানি, তারপরে আমাকে অপারগ করতে পারে না, এই জেনে শুনেই বলছি। কারণ আমার জন্য তোমরা আলিম এবং কাদির সাব্যস্ত করো, বিপরীতটা আয়াতের শেষে নিয়ে আসছেন। এর অর্থ যখনই এরকম কিছু আসবে আপনাকে মনে করতে হবে যে নেগেটিভ গুণ কোরআন সুন্নাতে সরাসরি উদ্দেশ্য হচ্ছে এর বিপরীতটা সাব্যস্ত করা। যখনই আসছে ধরেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এর অর্থ হচ্ছে তিনি কি কারো মুখাপেক্ষী নন। সন্তানের প্রতি মুখাপেক্ষী বাবা, বাবার প্রতি মুখাপেক্ষী সন্তান, সোজা কথা এটা। যখনই বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থ কি কারো মুখাপেক্ষী তিনি নন, কারণ তিনি সমাদ। আল্লাহ আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সমাদের সমাদ সাব্যস্ত করার জন্য এটা ব্যাখ্যা করছে এটা দিয়ে। কিন্তু মূল উদ্দেশ্য যদি সমাদ উল্লেখ না করা হয় তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলার দরকার ছিল না। তিনি সমাদ, এইটা সাব্যস্ত করার জন্য। অর্থাৎ যখনই নেগেটিভ গুণ আসবে উদ্দেশ্য হবে নেগেটিভটা মূল উদ্দেশ্য, উদ্দেশ্যের বিপরীতে একটা পজিটিভ গুণ বা অনেকগুলো পজিটিভ গুণ আসবে, এই জন্য আল্লাহ তাআলা সেটা বুঝতে করেছেন। বুঝছেন কথাটা? যখন এটা আসছে আপনি দেখবেন এই বিপরীতটা ভালো। এটা খুব হাতে গোনা কয়েকটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাকে অপারগ করতে পারে না, ঘুম তার নাই, তিনি অক্ষম হন না, এগুলি বলেছেন। এর বিপরীতে শত শত পজিটিভ গুণগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এইটাই আমাদের মনে রাখতে হবে। কিন্তু দুনিয়ার বুকে মানুষ অনেক সময় নেগেটিভ গুণগুলোকে নেগেটিভের জন্য উল্লেখ করে, কিন্তু কখনো কখনো নেগেটিভ উল্লেখ করার দ্বারা তাদের উদ্দেশ্য হয় নেগেটিভ না, বিপরীতটা চাচ্ছি। দেখেন একজন ব্যক্তি বলে, অনেক সময় যখন কেউ বলে যে আমার কওমি ওয়া ইন কানু যাওই আদাদিন লাইসু মিনাশ শাররি ফি শাইইন ওয়া ইনহানা, কবি বলতেছে আমার কওম, আমার গোষ্ঠী অনেক মানুষেরা, কিন্তু অপমান হলেও কিছু করতে পারে না। দেখি তার গুণ বর্ণনা করলো, হ্যাঁ, যেহেতু পারে না, বুঝছেন তো আপনি, অপমান হলেও কিছু করতে পারে না, তাহলে বোঝা গেল গুণ বর্ণনা করে না, উদ্দেশ্য হচ্ছে অপমান করার জন্য। আমার ধরো বললো, ধরেন কবি বলতেছে কোবাইল এত, আমার কবি এত, আমার কবিলা, আমার পুত্র এতই ক্ষুদ্র, না ইয়াকদিরু না বিযিম্মা, কারো কোনো জিম্মাদারি নিয়ে গাদ্দারি করে না, ওয়ালা ইউজলিমুন নাস হাব্বাতা খারদালি, কারো কোনো জুলুমও করে না। অর্থাৎ কেউ যদি তারে মারে আছে নড়ে চড়ে না। এটা তারা কি প্রশংসা করছে না, প্রশংসার উদ্দেশ্য হচ্ছে তাদের কোনো সেদবোধ নাই, তাদের কোনো ক্ষমতা নেই, কিছু নাই, এটা বলা উদ্দেশ্য। নেগেটিভ সেন্সে বলার সাথে আল্লাহর জন্য নেগেটিভ সেন্সটা উল্লেখ করা হবে না। নেগেটিভ যদি বলা হয় সাথে সাথে কি করতে হবে, পজিটিভ গুণটা উল্লেখ করতে হবে। এটা ওদের মতো হবে না। তারা কি করে, বেশিরভাগ যারা নেগেটিভ গুণ উল্লেখ করে বেশিরভাগ সময় এদের উদ্দেশ্য হচ্ছে নেগেটিভই বলা, ওরা পজিটিভ উল্লেখ করে না। পজিটিভ কেন উল্লেখ করা জানেন? হ্যাঁ, পজিটিভ গুণ উল্লেখ করলে তো একটা সাব্যস্ত করা হলো, সাব্যস্ত করা হলে তিনি তো ওয়াহিদ একক থাকলেন না, ডবল হয়ে গেলেন, বেশি হয়ে গেলেন, তিনি তো বেশি হয়ে যাবেন। আল্লাহ তো এক করতে হবে, আমরা এক করার দরকার নেই, এক আমি সাব্যস্ত করব, এক করব না, এক আমি ঘোষণা করছি, কিন্তু তিনি একই আছেন। আর এরা মনে করছে যে আল্লাহকে এক বানাতে হবে, তিনি যেন কোনো ক্রমে গুণ না হলে তো বেশি হয়ে যাবে, যেন গুণ যেন না থাকে, এই চিন্তায় তারা বিভোর থাকে। বুঝে আসছে? এই জন্য আমাদের ইমাম তাহাবের মধ্যে একটু এরকম কিছু এরকম ছিল আর কি টেন্ডেন্সি, এই জন্য তিনি নেগেটিভ গুণটা উল্লেখ করেছেন। আপনি খেয়াল করেছেন, প্রথম বলছেন লা শাইয়া মিসলুহু মাল্লাম ওয়ালা শাইয়া ইউজিজুহু মাল্লাম, দুইটাই কোরআন হাদিসে আসছে। কিন্তু এরপরও দেখবেন যে এমন এমন শব্দ ব্যবহার করছে এটা এখন আসতেছে আমাদের, যেগুলো কোরআন হাদিসে আসে নাই, অথচ তিনি উল্লেখ করেছেন। দেখেন বলতেছে কাদিমুন বিলা ইবতিদা, এরপরে বলতেছেন আজকে আমরা এতক্ষণ কি নেগেটিভ গুণ দুইটা এখন সাব্যস্ত করতে যাচ্ছেন, সাব্যস্ত করতেন তার গুণগুলো সাব্যস্ত, কিছু গুণ সাব্যস্ত করবেন, বলছেন কাদিমুন, এরপর সাথে সাথে বলছেন বেলা ইবতিদা। কাদিমুন অর্থ কি? প্রাচীন। প্রাচীন বলতে সর্বপ্রাচীন বুঝায় না, বুঝলেন কিনা? ভাই ঘর এটা পুরান, কাদিম পুরান ঘর, তাই না? পুরান ঘর আগে কি আর পুরান ঘর কোনদিন ছিল না? আরো পুরান ঘর হইতে পারে না? অনেক বিরান ঘর মরে গেছে, শেষ হয়ে গেছে, পুরান ঘর থাকতে পারে। অথচ তিনি কাদিম বলেছেন। বেলা আল্লাহ সম্পর্কে বলছে তো আল্লাহ কাদিম, আল্লাহ যে কাদিম হয় তাহলে কোন কাদিম, এটা বন্ধ করার জন্য এরপর বলছেন বেলা ইবতিদা, যার কোনো শুরু নাই, যার কোনো শুরু নাই। এত কষ্ট তিনি করছেন, অথচ তিনি একটা শব্দ বলতে পারতেন কোরআনে, সেটা কি? আল আউয়ালু। কোরআনে আল্লাহ নিজে বলে দিয়েছেন আল আউয়ালু, এবং তাফসীর করেছেন রাসূল নিজে, হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। আল্লাহ আপনি হচ্ছেন আউয়াল, আপনার আগে কোনো কিছু নাই। এটা বললে হয়তো
না বলে তিনি আনছেন কাদিমুন বেলা ইবতিদা, যার কোনো শুরু না। অথচ কাদিম কি, কাদিম শব্দটি কোরআন এবং সুন্নাহয় কখনো আল্লাহর জন্য ব্যবহৃত হয়নি। এবং আল্লাহকে বলতে পারবেন আব্দুল কাদিম, আপনি বলতে পারেন না। আব্দুল কাদিম বলতে পারবেন না, আল্লাহ তো কাদিম তার নাম রাখে নাই, বুঝে আসছে? তাহলে আপনি কাদিম শব্দটি দিয়ে আল্লাহর নাম রাখতে পারেন না, কিন্তু খবর দিতে পারেন। খবর কি? হ্যাঁ, তিনি পুরান। এটার চেয়ে উত্তম হচ্ছে আল আউয়াল বল, এটা আল্লাহর নাম, আব্দুল আউয়াল নাম হয়, নাম বলতে পারতেন। তাহলে আপনার জন্য এখানে আর কোনো সমস্যা থাকতে পারে। কিন্তু এটা যখন বলছে কাদিম বলছে, তখন একটা সমস্যা আসতে পারে। কাদিম হইলে তাহলে কি তার কি শুরু আছে? তখন এটাকে বন্ধ করা যায়, বলছে বেলা ইবতিদা, না এটার কোনো শুরু নাই। কেন শুরু নাই বলছে? কাদিম দেখেন সময়ের সাথে রিলেটেড। কাদিম সময় না, এই সময় এটা পুরান, আরেক সময় এটা পুরান। ধরুন আপনি যখন কোন একটা ভাষণ দিবে আপনাকে বইয়ের, বলতে এটা তো পুরান কিতাব, পুরান বই, কিন্তু এর পুরানো তো আরো আছে, আরো বই আছে। তো আপনি এটা বন্ধ করার জন্য এখন বলছেন বেলা ইবতিদা, যার কোনো শুরু নাই, যার কোনো শুরু নাই। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কোনো শুরু নাই, তিনি সবসময় আছেন। এটা তিনি যে শব্দ ব্যবহার করছেন সেটা হচ্ছে আল আউয়াল, তিনি প্রথম। প্রথম বললে আর প্রথমের আগে জিরো, প্রথমের পিছনে জিরো। প্রথম বললে যখন কাদিম বলবেন তখন কাদিমুন কাবলাহু, কাদিমুন কাবলাহু। কাদিম তো আপেক্ষিক জিনিস, আপেক্ষিক জিনিস। আমার এই জামা পুরান, কিন্তু আরো পুরান জামাও তো আমার কাছে থাকতে পারে। তাহলে আমি কাদিম বলেছি, উনি যা বলেছেন এটা দ্বারা তিনি আল্লাহর গুণ সাব্যস্ত করতে যাচ্ছেন। নাম নয় এটা, এবং কাদিম আল্লাহর কোনো গুণও না, কারণ কেদাম। অথচ এটা কেন বলছেন? কারণ মুতাজিলারা মনে করে, ওরা মুতাজিলার দ্বারা প্রভাবিত হওয়ার কারণে সমস্যা হয়েছে। আশারি মাতুরিদিরা তারা মনে করে যে কাদিম, কেদাম হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় সিফাত, আর কোনো সিফাত নাই, একটাই সিফাত গুণ, সেটা হচ্ছে আল্লাহ কাদিম। আল্লাহ কাদিম বলা যাবে। এখন এই গুণটা এদের সাথে নিজেদের মাইন্ড সেট করার কারণে এটা ছাড়তে পারে নাই আশারি মাতুরিদিরা। এরা এখনো বলে আল্লাহ কাদিম। আল্লাহ কাদিম না বলে কি বলবো আমরা? আল্লাহ ওয়াল আউয়াল, ওয়াল আউয়াল। এটা তিনি বলে, এটা এখানে এই জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি কোরআনের তাবিরের বিপরীতে চলে গেছে। কোরআন কখনো আল্লাহর জন্য কাদিম শব্দ ব্যবহার করে নাই। হাদিসে এক জায়গায় আসছে শুধুমাত্র, সেটা কি? যখন মসজিদে ঢুকেন তখন একটা শব্দ আছে, আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম। তার প্রাচীন সুলতান, প্রাচীন ক্ষমতা, তার এটা ওসিলা দিয়ে আমি চাচ্ছি। কিন্তু সুলতানের সিফাত, সিফাতের সিফাত, আল্লাহর সিফাতের সিফাত, খেয়াল করছে জিনিসটা? অর্থাৎ খবর দিচ্ছে তার সুলতানটা অনেক কাদিম, এটা খবর দেয়া, এটা সরাসরি তার গুণ হিসেবে উল্লেখ করা হয় নাই কোন হাদিসে। তাহলে বোঝা গেল কাদিম শব্দটি আল্লাহর জন্য আসে নাই কোথাও নাম হিসাবে, কাদিম শব্দ গুণ হিসাবে কোথাও আসে নাই। কাদিম শব্দটি দিয়ে কখনো কখনো তার গুণের খবর দেওয়া হয়েছে কোরআনে কারিমে। কোরআনে কারিমে কাদিম শব্দটি মাখলুকের জন্য ব্যবহৃত হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে হাত্তা আদা কাল অর্জুনুল কাদিম, চাঁদ ঘুরে আসে যেন বাঁকা শাখের মতো, বাঁকা তার কাদির মতো। এখানে কাদিম বলা আছে কারণ এইটা এই বছরের জন্য এটা কাদিম, এটা যখন ফালা দিবে আগামী বছর এরকম একটা হবে, এটাও কাদিম হবে, এটাও পুরান হয়ে যাবে বাঁকা হইলে। তাহলে বোঝা গেল যে কাদিম শব্দটি কোরআনে মাখলুকের জন্য ব্যবহৃত হয়েছে, আল্লাহর জন্য ব্যবহৃত হয় নাই। হাদিসও আল্লাহর জন্য ব্যবহৃত হয় নাই। অথচ এরা কাদিম শব্দটি না পাইলে তাদের চলেই না, তাদের কাদিম লাগবে, কাদাম নষ্ট হয়ে যাচ্ছে। এরা কেদাম নিয়ে এত বাড়াবাড়ি কেন করছে এটা জানা দরকার। ওরা মনে করে জগতের সবকিছু হাদেস, হাদেস বুঝছেন নি, নতুন করে হচ্ছে, নতুন করে হয়েছে। আশারি মাতুরিদিরা সবসময় তাদের একটাই কথা, সবকিছু হাদেস। আল্লাহ তাআলাকে সাব্যস্ত করতে হলে তাকে কাদিম বানাইতে হইব। আমরা যে হাদেস, হাদেস হচ্ছে আগে ছিলাম না এখন আসি, আগে ছিলাম না এখন আসি। তো এর বিপরীত কি? এর বিপরীত হলো কাদিম। অথচ হাদেস কোরআনে আসে নাই হিসেবে, এরকম কাদিমও আসে নাই। বরং কোরআনে কারিমে হাদেস আল্লাহর কোরআনকে বলা হয়েছে। কোথায় বলছে? মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন, তাদের রব থেকে যত নতুন কিছু আসে তারা সেটাকে অস্বীকার করে। নতুন আসে না, একটা আয়াত আসছে আজকে, কালকে একটা আয়াত আসছে, পরশু একটা, এবার আসছে রাসূলের যুগে। আরবের মুশরিকরা কি রাসূলের সব কথা মেনে নিত না? যতই নতুন নতুন জিনিস ততই তারা অস্বীকার করেছে। তো নতুন তো আল্লাহই কোরআনের ক্ষেত্রে ব্যবহার করেছে। আর তুমি বলতেছো হাদিস সত্যই হলো নষ্ট, সব নষ্ট হয়ে যাবে। আল্লাহর কাম তো নষ্ট হবে না, আল্লাহর কাম তো আল্লাহ সিফাত, তিনি এটা হাদিস বলছেন। তাহলে তোমার এই বক্তব্য কখনো শুদ্ধ নয়। এরা কেন এটা বলছে এটা জানতে, ওরা মনে করতেছে আল্লাহকে সাব্যস্ত করতে হলে এই পদ্ধতিতে আগাতে হবে। কোন পদ্ধতি? জগতের সবকিছু পরিবর্তনশীল। লজিকটা দেখেন,
জগতের সবকিছু পরিবর্তনশীল, আর যা কিছু পরিবর্তনশীল তাই হচ্ছে নতুন। বুঝে আসছে? সুতরাং জগৎ নতুন সৃষ্ট, যা কিছু পরিবর্তনশীল তাই হচ্ছে নশ্বর। সুতরাং জগৎ সবই নশ্বর। এটা বানাইছে, বুঝছেন? কেমন বলছে? জগৎ পরিবর্তনশীল, দেখেন না পরিবর্তনশীল না? আজকে আপনি এরকম, কালকে এরকম হচ্ছেন, দাড়ি সাদা ছিল আজকে কালো হচ্ছে, কালো, বুঝলেন না? পরে কি হয়ে গেছে, কালো ছিল সাদা হয়েছে, উল্টে বলছে। হ্যাঁ, তাহলে পরিবর্তনশীল, আর যা কিছু পরিবর্তনশীল তাই নশ্বর। তো জগৎ নশ্বর। সুতরাং আল্লাহ যদি সাব্যস্ত করতে, বিপরীতটা বলতে হবে যে পরিবর্তনশীল না। বুঝে আসছে? হাদেস না, সুতরাং হাদেস বিরোধ কাদিম, সুতরাং আল্লাহ কাদিম। আরে তুমি যুক্তি লজিক তো ভুল আছে, কারণ তুমি স্রষ্টাকে সৃষ্টির উপরে কেয়াস করতেছ। স্রষ্টার কেয়াস সৃষ্টির উপর হবে না। কেয়াস জিনিস হয় যে জিনিস দেখছি এটার মতো করে একটা বানাইতে হয়। আমি যদি চেয়ার টেবিলে কম্পিউটার দিয়ে কেয়াস করে হবে, তো তোমার স্রষ্টাকে সৃষ্টির উপর কেয়াস করতেছো কি জন্য? ওইটাকে কাদিম শব্দ আসবে না, হাদের শব্দ সব কোনটাই ব্যবহৃত হবে না। তার জন্য আল্লাহ যে ব্যবহার করছে এটা কি বলেছেন? হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখিরু, তিনি সর্বশেষ। তিনি সর্বশেষ এই শব্দ ব্যবহার করেছেন। সুতরাং তিনি সর্বশেষ ব্যবহার করার কারণে এখন আর কোনো কিছু সেখানে অবশিষ্ট থাকবে না। এই জায়গা থেকে আসে আবার বেদালে পড়ে গেছে। বেদাল বুঝতে কি জানেন? মুতাজিলি এখন আবুল হুজাইল আল্লাহ বলতেছে, ওই যে যদি মানুষ সবসময় থাকে, আপনি সবসময় থাকেন, তো আল্লাহর দিকে মিলে গেলেন, তো আল্লাহ তো সবসময় থাকবে, তাই না? তো জান্নাতীরা সবসময় থাকবে না? আমরা বিশ্বাস করি না আমরা সবসময় থাকবে। কয় যে তাহলে আল্লাহর দিকে মিলে গেল, তো আল্লাহর নামের সাথে মিলে গেছে। না, জান্নাতীরা একসময় কি হয়ে যাবে? লয় প্রাপ্ত হয়ে যাইব। তারা আল্লাহরে সাব্যস্ত করতে যাই, আল্লাহ বান্দারে কি করছে? জান্নাত থেকে বাইর করে দিছে এরা এখন। বুঝে আসছে? আবার এরা বেদালে পড়ছে। আশায় কয় যে আল্লাহ যদি সবসময় আল্লাহ যদি কোনো সব সৃষ্টি করতে থাকেন, খালেক না, স্রষ্টা না, তিনি সব সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি যখন ছিলেন তখন তিনি একা, তো তিনি তো আর একা থাকলেন না। বুঝলেন না কথাটা? তো তার সাথে তো আরো সৃষ্টি রয়ে গেল, আর তিনি তো আরো সৃষ্টি করেন, তো তাহলে তো তিনিও একা হইলেন না, পরে তো তিনি স্রষ্টা হিসেবে শেষেও তো তিনি রয়ে গেলেন। মানে প্যাচ বাইর করছে একটা। এখন বলতেছে যে ভবিষ্যতে এমন একটা সময় আসবে আল্লাহ কিছু করবে না, নাউজুবিল্লাহ। আগে আল্লাহ এমন একটা সময় ছিল আল্লাহ কিছু করে নাই, নাউজুবিল্লাহ। মানে কেন? যদি কোনো আল্লাহ কিছু করে থাকে তাহলে আল্লাহও আছে, আল্লাহ সৃষ্টিও আছে। বাস বের করছে এটা। আরে বেটা, এটা তুমি সময় তো তোমার জন্য হিসাব করতেছো, তুমি আল্লাহর উপরে সময়টা নিয়ে আসতেছো কেন? সময় দিয়ে আল্লাহ আমাকে বেঁধে দিয়েছে সৃষ্টি জগৎকে। স্রষ্টা তো সময়ের উপরে, তাকে টেনে আইনা তুমি কাদিম হাদেস যখন আনতেছে তখন তো বেলাতে হতেছে। আল্লাহ এই জন্য নিজেকে সময়ের সাথে বলেন নাই। কাদিম এবং পুরাতন এবং নতুন তো সময়ের সাথে হয়। তিনি আউয়াল আখির বলছেন, ওটা ঠিক রাখেন। আউয়াল প্রথম এবং শেষ বলেছেন, এইটা প্রথম সময়েরও আগে, প্রথমটা সময়ের আগে। প্রথম মানে এটা সময় শুরু হওয়ার আগে শুরু হয়েছে, আর শেষ হতে সময় তোমার সৃষ্টির সময়ের পরে তার অস্তিত্ব তিনি রাখছেন। আউয়াল আখির তো বললে এই সমস্যাটা আসে না। যে সমস্যা তোমরা তোমাদের মুরব্বীদের কথা, মুতাজিলাদের কথা নিয়ে যা ভেদাল করতেছে, এই ভেদাল আমাদের এই শব্দ বললে আসতো না। তাহলে তিনি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, এই দুইটা শব্দটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ শব্দ। আমাদের আল্লাহর জন্য সাব্যস্ত করতে হয়, কিন্তু আমাদের ইমাম সাব্যস্ত করতে যে শব্দে, এতে কোনো সমস্যা হয় না। তিনি বলছেন কাদিমুল বেলা ইবতিদা, কাদিম, তবে বেলা ইবতিদার কোনো শুরু নাই। এটা যদি এত লম্বা না করে সংক্ষেপে কি বলতে পারতো? আল আউয়াল। আবার বলছেন যে তিনি কাদিম দাইমুন বেলা ইন্তিহা, সর্বদা আছেন, তার কোনো ইন্তিহা নাই। এত কিছু না বলে একটা শব্দ বলতে পারতেন, কি? ওয়াল আখির। সহজ না বলে কোরআনে আল্লাহ যেটা বলছে এটা বললে যথেষ্ট হইতো, কারণ কোরআনে এইটা রাসূল নিজে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। রাসূল নিজে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই। আল্লাহ আপনি প্রথম, আপনার আগে কোনো কিছু নাই, শুধু হিসাবের বাইরে। ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি সর্বশেষ, আপনার পরে কোনো কিছু নাই। এখন সব শেষ হয়ে গেল। এরপর আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, আপনি সবার উপরে, আপনার উপরে কোনো কিছু নেই। আল্লাহ সবার উপরে কোথায়? উপরে, আরশের উপরে, আরশের উপরে। এরপরে আর কেউ নেই, আপনি আছেন শুধুমাত্র আরশের উপরে, সবকিছুর উপরে। আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, আপনি নিকটে, আপনার চেয়ে নিকটে কোনো কিছু নাই। নিকট মানে কি? নিকটে বলে থাকে, সাথে থাকা জরুরি হয় না। নিকট মানে কি? শোনার জন্য, দেখার জন্য, সাহায্য করার জন্য, বিচার আচার করার জন্য, শাস্তি দেওয়ার জন্য,
শান্তি দেওয়ার জন্য নিকটে তিনি। এটা হচ্ছে বাতিনের অর্থ। কিন্তু এটার অর্থ না করে বেদাতিরা অর্থ করবে, দেখবেন বেদাতির অর্থ কি, জাহের অর্থ করবে আপনি প্রকাশ্য, তাহলে কিছুই আসে নাই। দেখবেন অধিকাংশ অনুবাদের ক্ষেত্রে এটা করছে, বাংলা ভাষাতে অনুবাদ হয়েছে, দেখবেন এটা ভুল করছে। আবার দেখবেন অধিকাংশ ওই যে বিভিন্ন রকমের বই অনুবাদ করা হয় ইয়ার মধ্যে, দোয়ার বই তো দেখবেন যে আনতাল আউয়াল অনুবাদ করছে আপনি প্রকাশমান, আপনি আনতাল জাহের আপনি প্রকাশমান, আনতাল বাতিন আপনি গোপন। না, গোপন তো অর্থ না। রসুল করে দিয়েছেন আনতাল বাতিন ফালাইসা দুনাকা শাই। রসুল হচ্ছে আর কে আছে যে রসুল আল্লাহর কোরআনের ব্যাখ্যা দিবে? রসুল ব্যাখ্যা দিছে আনতাল বাতিন, আপনি সবচেয়ে বাতিন, আপনার চেয়ে নিকটে কোনো কিছু নাই। নিকট অর্থ করছে, আপনি বলছেন গোপন অর্থে, তাহলে আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অর্থ করলেন না, নিজের মন মতো ব্যাখ্যা করলেন। এজন্য ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর ব্যাখ্যা করছেন দেখে নিবেন যে এখানে তিনি কোনো ভুল করেন না। কারণ সহি মানহাজের উপর থাকলে এই ভুলটা আসে না, জ্ঞানের সাথে সম্পৃক্ত এটা। কিন্তু যে যার মন মতো শব্দ অর্থ দিয়ে ব্যাখ্যা করলেই তাফসীর শুদ্ধ হয়ে যায় না। বুঝে আসছে কথাটা? তাহলে বুঝতে পারলাম আমরা যে আল্লাহর পজিটিভ গুণের মধ্যে দুইটা গুণ তিনি উল্লেখ করেছেন, একটা হলো কাদিমুন, একটা হলো দায়েমুন। কাদিম দায়েম না বলে আমরা এর বিপরীতে কি বলবো? আল আউয়ালু ওয়াল আখির। আলহামদুলিল্লাহ, আল আউয়ালু ওয়াল আখির বললে আমাদের যথেষ্ট, অন্য কোনো শব্দ আমরা এখানে ব্যবহার করব না। এখানে কিছু নাম আমরা উল্লেখ করা, সেটা হচ্ছে ইখবার করা যাবে, নাম হিসেবে কাদিম না। কিন্তু কেউ যদি বলে আল্লাহ সম্পর্কে বলে, হ্যাঁ আল্লাহ পুরান, প্রাচীন, এই প্রাচীন বলা যাবে, কিন্তু এই প্রাচীন নামও নয় গুণও নয়, খবর দেওয়া যাবে। এই খবর দেওয়া যায় আছে, কিন্তু নাম এবং গুণ হিসাবে উল্লেখ করা যাবে না। এটা আমাদের বলা উদ্দেশ্য। আশা করি আজকের এই অংশটা বুঝে আসছে। আমরা পরের অংশে চলে যাবো আজকে ইনশাআল্লাহ। আমাদের ইমাম বলছেন লা ইয়াফনা ওয়ালা ইউবিদ, লা ইয়াফনা ওয়ালা ইউবিদ, আল্লাহর কোনো ধ্বংস নাই, কোনো লয় নাই। আচ্ছা, আল্লাহর ধ্বংস নাই, লয় নাই, এটার বিপরীতটা সাব্যস্ত না করলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা একটু আগে নীতি বলছি না, যে বিপরীতটা কি আছে? ধ্বংস নাই, লয় নাই, আল্লাহ নিজে বলেছে, তাই না? কি বলেছেন? হাইয়ুন কাইয়ুম। হাই যখন বলছে তখন এর অর্থটা করতে পারে যে তার ধ্বংস নাই। কিন্তু হাই যদি না থাকতো, আপনি শুধুমাত্র ধ্বংস নাই বললে এটা অপমানজনক কথা হইতো, আপনি যদি বলতেন যে তিনি জাওহার না, তিনি জিসিম না, তিনি এটা না ওইটা না, তাহলে আজে বাজে কথাগুলি বলা হতো। এগুলি বলা যাবে না, কারণ আপনি এগুলি তো হাদিস কোরআন হাদিসে আসে নাই। কিন্তু লা ইয়াফনা ওয়ালা ইউবিদের আরবিতে আসছে, কোরআনে আসছে। কেমন? আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান। কুল্লু মান আলাইহা অর্থ কি? মান আলাইহা অর্থ কি? আলাইহা জমিনের উপরে, বুঝছেন তো কথাটা? জমিনের উপরে যা আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ কি জমিনের উপরে? না, আল্লাহ কোথায়? আরশের উপরে। এই জন্য অনেকে বুঝেই না, আল্লাহ তো সব ধ্বংস হয়ে যাবে, তাহলে কুল্লু মান আলাইহা ফান। আরে বেটা, এটা জমিনের কথা। আলাইহা বলছে, আসমানে যা আছে তা ধ্বংস হবে। কোথায় পাইছি? অন্য আয়াতে ওয়ানুফিখা ফিস সূরি ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ, যে আসমান জমিনে যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, আসমান এবং জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। বুঝে আসছে? তাহলে বুঝে আসমান জমিন দুইটাই ধ্বংসের কথা আমরা পাইছি, কিন্তু এর উপরেরটা ধ্বংসের কথা আমরা পাই না। তাহলে বুঝা গেল উপরেরটা ধ্বংস নাও হইতে পারে, না অনেক কিছু ধ্বংস হবে না। যেমন কি আরশ, কুরসি, আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো কিছু ধ্বংস হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালাল ওয়াল ইকরাম। বেদাতীরা বলে আল্লাহর তো তাহলে শুধু চেহারাটা থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে। আমরা এটা বলছি কোনোদিন? মিথ্যা কথা বলে। হ্যাঁ, তথাকথিত পীরে মিথ্যা কথা বলে আমাদের নামে। পীর আছেন একটা, মানুষদের শুধু কথা কাফের বলে, এরা মিথ্যা কথা বলে। ওরা বলে, সালাফিরা বলে আল্লাহ শুধু চেহারাটা থাকবে আর সব ধ্বংস। আমরা বলছি এটা কোনোদিন? না, আমরা বলি আল্লাহর সাথে সম্পৃক্ত কোনো কিছু ধ্বংস হবে না, তার সাথে সম্পৃক্ত কিছু ধ্বংস হবে না, এবং তিনি যা চাইবেন সেটাও থাকবে। আর বাকি আসমান জমিনে সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের ভাষ্য। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। অনুরূপ আল্লাহ তাআলা বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। অনুরূপ আল্লাহ তাআলা বলছেন, এটা এক অর্থ যে ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আল্লাহ তাআলা তিনি মারা যাবেন না। এটাই হচ্ছে লা ইয়াফনা ওয়ালা ইউবিদ। অর্থাৎ তিনি দুইটা জিনিস, তিনি মারাও যাবেন না এবং তার কোনো কিছু
ক্ষমতাও কি হবে না, লয় মাত্র হবে না, চলে যাবে না। দুইটাই হচ্ছে হাইয়ুন কাইয়ুমের অর্থ। তো বলতে পারতেন আপনি এত লম্বাটা কথা না বলে, লাই আপনার অলাই বিন না বলে কি বলতে পারতেন? হাইয়ুন কাইয়ুম। কোরআন হাদিসের শব্দ বললে তো আপনাদের ভালো ছিল। এই জন্য যত বেশি সালফে সালেহীন বই পড়বেন তারা কোনোদিনই শব্দগুলি ব্যবহার করে নাই। সালাফদের বইতে এটা পাবেন না, কিন্তু মুতাকাল্লিমদের বইতে শব্দগুলি বেশি আছে। তো এইখানে কেন আমরা মেনে নিচ্ছি? এগুলো কোরআন সুন্নাহর মুওয়াফিক হয়েছে। শব্দগুলো হলো মূলটা ঠিক আছে, মূল কথাটা কোরআন সুন্নাহ আছে, কিন্তু উনি কোনোদিন আলহামদুলিল্লাহ ইমাম তাহাবী বলেন নাই লাইসা বিজাওহার, এটা বলেন নাই। কারণ জাওহারের বিপরীতে কিছু নাই। অবশ্যই তিনি জাওহার বলতে কি বুঝাচ্ছে এই নিয়ে ইখতিলাফ মতভেদ। ওয়ালা আর এটাও বলে নাই, ওয়ালা জিসিম এগুলো বলে নাই উনি। কারণ উনি বলে নাই কেন? কারণ এগুলি হচ্ছে বিতর্কিত, কোরআন সুন্নাহ দলিল দিয়ে সাব্যস্ত করা যাবে না। বানোয়াট কথা দিয়ে আল্লাহর জন্য এটা নয় এটা নয় এটা নয় বলে এটা অপমানজনক কথা হয়। এই জন্য তিনি এটা আনেন নাই। তিনি যেগুলো আনছেন এগুলো দলিল পাওয়া যায় বলেই তিনি সেগুলো আনছেন। তবে এই শব্দ ব্যবহার না করে যদি তিনি পৌরাণিক শব্দ ব্যবহার করতেন, হাদিসের শব্দ ব্যবহার করতেন, তাহলে সেটা হয়তো সবচেয়ে উত্তম, সেটা হয়তো সবচেয়ে উত্তম। সুতরাং আমরা বুঝতে পারছি যে তার জন্য, আল্লাহর জন্য এই গুণগুলি সাব্যস্ত করে, এবং আরো গুণ আছে। আপনি দেখেন ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এখানে দুইটা গুণ সাব্যস্ত করেছেন। একটা কি, একই জায়গাতে লা ইয়াফনা, যে তিনি ধ্বংস হবেন না। এই গুণগুলি নেগেটিভ গুণ বলা হয়। এটাকে পজিটিভলি উল্লেখ করলে কি হইতো? হাইয়ুন। বুঝে আসছে? আমরা পজিটিভ বেশি উল্লেখ করি, নেগেটিভ কম উল্লেখ করি। দুর্ভাগ্যবশত উনি পজিটিভ কম উল্লেখ করেছেন, নেগেটিভ গুলো সব উল্লেখ করেছেন, নেগেটিভ বানাই উল্লেখ করেছেন। নেগেটিভ বানাই উল্লেখ কারা করে? কারা করে? এই বেদাল আছে। তিন ধরনের মানুষ আছে জগতে। এক ধরনের মানুষ আছে মনে করে যে, বিশেষ করে দার্শনিকরা, তারা মনে করে যদি আমি বলি আল্লাহ আছেন, তাহলে থাকলে কি লাগে? জায়গা লাগে। থাকলে জায়গা লাগে না? থাকলে কেন? আপনি জানেন যে কোনো জিনিস আছে একটা জায়গা লাগে, সোজা কথা এটা। তো তো হতে হতে না, তথা বাদ বাদ। আচ্ছা, তারপর তো কি বলতে হবে? তাহলে আল্লাহ নাই নন, বুঝছেন কথাটা? হ্যাঁ, আল্লাহ নাই নন, মাদুম নন, বুঝছেন? আল্লাহ মাদুম নন। তো না মা ভাই না মাদুম নন, নাই নন তো আছে না, ওইটা বলবো না, এটা বলবো। এইটা বললে তো জায়গা লাগতেছে না। এটা হলো প্যাসের কথা, এটা হলো দার্শনিকরা বলে, বুঝছেন তো? দার্শনিকদের এই কথাই পরবর্তীতে এরা আনতে আনতে নেগেটিভ সেন্সটা তাদের কাছে বেশি ক্রিয়েটিভ হয়ে গেছে। এখন তারা সবকিছুতে কেবল এটা নয় এটা নয় এটা নয়, আল্লাহ আছে। এইগুলি তো আল্লাহ তাআলা শত শত হাজার হাজার গুণ, আল্লাহ শত শত আল্লাহর গুণের শেষ আছে? নামেরও তো শেষ নেই, এক একটা নামের ভিতরে বহু গুণ। তাহলে আল্লাহ তাআলার নাম এবং গুণকে যারা সংকীর্ণ করতে পারে তারা আল্লাহকে চিনতে পারে নাই। আল্লাহকে চিনার জন্য নাম এবং গুণ যত বেশি জানবেন তত আল্লাহকে বেশি চিনতে পারবেন। আর ওরা কি করছে? যত নেগেটিভ গুণ দেখা দেওয়া যায় তত আল্লাহকে তারা মনে করে সাব্যস্ত করতেছে, তত সাব্যস্ত না করে অসাব্যস্ত হয়ে যাচ্ছে। এটা তারা বুঝতে পারে না। এরপরে আসেন, এরপরে আমাদের ইমাম বলতেছেন মুহীতুম বিকুল্লি শাইইন, মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। মুহীতুম বিকুল্লি শাইইন, আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। পরিবেষ্টন কিভাবে করছেন আল্লাহ তাআলা বলেন? ইলমের মাধ্যমে। আহসানতা, ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা সবকিছু পরিবেষ্টন করে আছেন। সবকিছু আল্লাহ তাআলা তার ইলম দিয়ে পরিবেষ্টন, কোনো কিছু তার ইলমের বাইরে নেই। লা ইয়াযিবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। আসমান জমিনে কোনো কিছু মিসকাল যাররাই পরিমাণ জিনিস আল্লাহ তাআলা গোচরে নাই, আল্লাহ তাআলা গোচরে নাই। সুতরাং বোঝা গেল মুহীত হলো এই পরিবেষ্টন করা অর্থ হলো তার ইলম দিয়ে, এমন তার ক্ষমতা দিয়েও তিনি পরিবেশন করে আছেন। তার ক্ষমতার বাইরে কেউ যেতে পারবে না। মুহীতুম বিকুল্লি শাইইন, এইটা তিনি কোরআনে কারীমের শব্দ দিয়ে বলছেন। পজিটিভ, পজিটিভ গুণ না, এটা নেগেটিভ বলে নাই। নিঃসন্দেহে কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউহীতুনা বিইলমা, কেউ তাকে জ্ঞানে কি করতে পারবে না? পরিবেশন করতে পারবে না। কিন্তু আহাতা কুল্লু শাইইন ওয়া আহসা কুল্লু শাইইন আদাদা, সব কিছু তিনি পরিবেশন করেছেন এবং গুণে আছেন, একটাও ফলাইতে পারবে না কোনো বেটা। কোনো বেটা হাসরে মাঠ থেকে বলে আমি একসাথে করে চুরি করে বের হয়ে চলে যায়, আমরা দেখতে যেন না পারবেন? আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে। আহাতা বলে এটাকে, যে তিনি সব দিক থেকে পরিবেষ্টন করে আছেন, তার ইলম এবং কুদরত দিয়ে পরিবেষ্টন করে আছেন। সুতরাং আপনি ইচ্ছা করলে পালাতে পারবেন না। আমাদের পরিবেষ্টন হলে আমরা হাত দিয়ে ধরে পরিবেষ্টন বুঝাই, আল্লাহর জন্য এটা এই অর্থে পরিবেষ্টন বুঝাবেন না। কি অর্থে বুঝাবে? যে তার ইলম এবং কুদরতে তিনি সবকিছু পরিবেষ্টন করে আছেন। এরপরে তিনি বলতেছেন, এটা দ্বারা কি বুঝাচ্ছেন? তিনি তার সবকিছু, তার আলিম বুঝাচ্ছে, ইলম এবং কুদরত সাব্যস্ত হচ্ছে এই গুণ দ্বারা। এরপর ওয়া ফাওকাহু, এবং তিনি সবকিছুর উপরে। কে বলতেছে এটা? ইমাম তাহাবী বলতেছে তিনি সবকিছুর উপরে। অথচ আপনি যদি কোনো আজব, এই যে মাদ্রাসাগুলি আছে না আপনাদের আশেপাশে,
বিশাল মাদ্রাসাগুলো এই কোনো একটা ওই কোনো একটা কে যে মাদ্রাসা করে দিয়েছে আল্লাহ জানে। ওই মাদ্রাসাগুলোতে আপনি যাই দেখবেন হুজুর হুজুর আল্লাহ কি উপরে, অসম্ভব, আল্লাহ কি উপরে বলা যাবে না। অথচ ওনাদের ইমামে বলতেছেন ওয়া ফাওকাহু, আর তিনি সব কিছুর উপরে। ইমাম বলতেছেন তিনি সব কিছুর উপরে, সবকিছুর উপরে সাব্যস্ত। এটা হাজারের উপর দলিল আছে, একটা দুইটা না। এটাই আমাদের রহমান আশুর উপর বইতে বিস্তারিত আলোচনা করেছি, এবং এইটা আপনাদের মনে করতে ইমানের প্রথম সবক আল্লাহ সম্পর্কে জানার প্রথম সবক। যে ব্যক্তি এইটা জানতে পারেনি সে ব্যক্তি আল্লাহ সম্পর্কে কিছুই জানে না। এরপর ইমাম বলতেছেন ওয়াকাদ আজাজা আনিল ইহাতাতি খালকুহু, তার সৃষ্টি তাকে কখনো পরিবেষ্টন করতে ইহাতা করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, বুঝতে পারছেন, ইল্লা বিমা শা, আর তার ইলমকে কেউ কোনোদিন ইলম নয়, তার কোনো কিছু পরিবেশন করতে পারবে না। লা তুদরিকুল আবসার, চোখ দিয়েও তারা পরিবেশন করতে পারবেন না। লা তুদরিকুল আবসার ওয়া ইদরিকুল আবসার ওয়া লতিফুল খাবীর, তাকে চোখ দিয়েও তাকে পরিবেশন করতে পারবে না। কি দেখতে পাবো মাসের দিন? চেহারা মোবারক, তার চেহারা দেখতে পাবো, কিন্তু তার পুরো সত্তাকে দেখতে পাবে না কেউ। পুরো সত্তাকে দেখার ক্ষমতা কারো নাই, বুঝলেন না? শুধু চেহারাটা দেখবো হাসরের দিন। আল্লাহর কাছে দোয়া করতেছি, দোয়া যখন করতে কি বলি? আসআলুকা ওয়া আসআলুকা লাযাতান নাযর ইলা ওয়াজহিকা ওয়া শাওকা ইলা লিকাইকা ফি গায়রি দাররা মুদিররা ওয়ালা ফিতনাতিন মুদিল্লা। এর অর্থ হচ্ছে আল্লাহ আপনার কাছে চাচ্ছি যে আপনি আপনার চেহারার দিকে তাকানোর নিয়ামতটা আমাকে দেন। এটাই তো চাচ্ছি, হাসরের দিন আমরা তার চেহারার দিকে তাকাবো। উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন চক্ষু সেদিন হবে আনন্দ উজ্জ্বল হবে। কেন আনন্দ উজ্জ্বল হবে? কারণ তার রবের চেহারার দিকে তাকিয়ে আছে। ইলা উজুহু রাব্বিহা নাযিরা, রবের দিকে তাকিয়ে আছে। রবের দিকে তাকাবে, কোন দিকে তাকাবে? তার চেহারা তাকাতে পারবে, কিন্তু তার সত্তাকে পরিবেষ্টন করার ক্ষমতা কারো কোনোদিনই হবে না। ওলা ওয়াকাদ আজাজা আনিল ইহাতাতি খালকুহু, তার সৃষ্টি সবাই অপারগ হয়ে গেছে রব্বুল আলামিনের কোনো জ্ঞান কোনো গুণকে পরিপূর্ণ ইহাতা করতে। এই জন্য আমরা বলি কাইফিয়ত নির্ধারণ করা যায় না। আল্লাহ তাআলা সত্তার কোনো কাইফিয়ত জানি না, তার নামের কোনো ধরন জানি না। ধরন, আল্লাহ সত্তার ধরন আমরা জানি না, তার সত্তা কিরকম, জাত কিরকম জানি না, তার নামের ধরন জানি না, গুণের ধরন জানি না। ঠিক আছে, আমরা যতটুকু আল্লাহ দিয়েছে অতটুকু শুধু জানতে পারি। তার সৃষ্টির মধ্যে কোনো একটা সম্পর্কে আমরা জানছি, এমন জিনিস আছে সৃষ্টির মধ্যে ওইটা আমি আসলে জানতে পারি না এখনো। আপনি একসময় আছে ডাক্তাররা বলতো, ডাক্তাররা অনেক কিছু মানব শরীরের মধ্যে অনেক কিছু তারা জেনে গেছে। তখন কি বলতো যে এখানে যে একটা অতিরিক্ত অ্যাপেন্ডিসাইটিস আছে, এটা অতিরিক্ত কিছু জিনিস দিয়ে দিচ্ছে, এগুলির কোনো দরকার নাই। আপনি কি বিশ্বাস করেন এটা? না, এটা বিশ্বাস করা যাবে না। এখন বলতেছে এতদিন পরে আয়সা এইটারও দরকার আছে, প্রয়োজন এটা থেকে টান দেয়, এটা থেকে কোনো কিছু তার জন্য উপকার হয়, এটা কেটে ফেলা সবসময় ঠিক কাজ, যদি না ক্ষতিগ্রস্ত হয়, যদি না ফাঁকিয়া যায়, এটাকে শুধু শুধু কেটে ফেলা দরকার নেই। বুঝে আসছে? আপনি যখন ইলিশ মাছ দেখবেন, ইলিশ মাছের আল্লাহ তাআলা এত কাঁটা দিছে, কিন্তু দেখবেন যে এখানে অনেকগুলো কাঁটা একসাথে দিয়ে দিছে। দেখছেন কিনা কখনো? মানে আপনি চিন্তা করতেছেন কি এই জায়গার মধ্যে এতগুলো কাঁটা দিছে, কোনো কারণ নাই। আপনার কাছে কারণ না থাকতে পারে, আল্লাহর কি আছে এর মধ্যে কোনো হিকমত আছে। আপনি এহাতা করতে, সৃষ্টিরও এহাতা করতে পারেন নাই, তো স্রষ্টা তো দূরের কথা, স্রষ্টার সত্তা নাম গুণ কিছুই আপনি এহাতা করতে পারেন নাই। স্রষ্টার সৃষ্টিকে পর্যন্ত আপনি এখনো রহস্যভেদ করতে পারেন নাই। এই পৃথিবীর রহস্যভেদ করা দূরের কথা। একটা সময় মনে করতে কি জানেন, যে এই যে চাঁদ সূর্য আছে না, মনে করতো যে এটা অষ্টম গোলার্ধ আছে, একটা গোলার্ধ আছে, গোলার্ধের মধ্যে লম্বা লম্বা খাম্বা দিয়া উপর থেকে এটা নিচের দিকে ওই যে লাইট দেন ফিট করছেন, এরকম এরকম আল্লাহ বোধ এরকম লাইট ফিট করে দিয়ে নিচের দিকে এগুলো লটকে রাখছে। এটা মনে করতো বাতলি মুসবা, এরা এটা মনে করতো, বাতলি যারা ছিল না আগেকার দিনে যারা ছিল সব এটা মনে করতো। এই কিছুদিন আগে মানুষ আবিষ্কার করছে, আরে না ওইটা এক জায়গায় নয়, একদম অষ্টম গোলার্ধের মধ্যে লম্বা করে কি লাইট দেওয়ার মতো না, এটা এটা এক একটার এক এক গোলার্ধ, কোথা থেকে কোনটা আছে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকগুলো। এবং পৃথিবী কেন্দ্রিক নয়, এটা ভিন্ন কেন্দ্রিক, এটা আলো আল্লাহ ফেলে বিশেষভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে এটা আলোটা ফেলতেছে অনেকের, অনেকগুলো আলো পৃথিবীতে আসে না। এখন বুঝছো এটা? হ্যাঁ, তাহলে সৃষ্টির রহস্যভেদ করতে পারে নাই তুমি, তুমি স্রষ্টার রহস্যভেদ করবা? সৃষ্টির রহস্যভেদ করতে পারো নাই। সৃষ্টির রহস্য রূপ কোথায়, রুটা কই আপনি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন রূপ কোথায়, কই? এই জন্য একজন বলতেছে রূপ অর্থ হলো লাল, এটা রক্তটা বোধ রূপ। আরেকজন বলছে না এটা না তো কি, গায়ের যে শক্তি সামর্থ্য এটা বোধ রূপ। আরেকজন বলছে না এটা না, এটা না তো কি, ওই যে আসলে শরীরের মধ্যে যে এনার্জি,
এনার্জিটা বোধ রু, এনার্জি খাইতেছে, এনার্জি খাইয়ে রু বাড়াচ্ছে, আরো তো মনে করতেছে এনার্জি না। তো কি এইটা বোধ হয় সম্ভবত মানুষের শরীরের মধ্যে কিছু একটা আছে যেটা খুঁজে পাও না। এইটা তো আমরা বলতেছি কিছু একটা আছে খুঁজে পাও না কেন তুমি? তো বলে একদম বেশি চালাকি বলছে রু নাই, যেটা আছে এটাই। কিন্তু রু যে আছে এটা আমরা বিশ্বাস করি। তাহলে মানুষ কোথায় যায়? মরে যায়। আমরা বলি রুহ জিসিম, এমন একটা সূক্ষ্ম জিসিম যেটা বের হয়, এটা বের হয়, ঢুকে পালায়। হাদিস দেখা যাচ্ছে পালায়ও, জায়গা পালাচ্ছে শরীরের মধ্যে, বোঝা যাচ্ছে এটা কি কর্মক্ষম একটা জিনিস আছে। আমি এটাই ভেদ করতে পারি না এই সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা সম্পর্কে আপনি কিভাবে এহাতা করবেন? কিছুই এহাতা করতে পারবেন না। আল্লাহ যদি কোনো কিছু জানিয়ে দেয় সেটা বলতে পারবেন। বোঝা গেল সৃষ্টির যে ব্যক্তি রহস্য ভেদ করতে পারে নাই, স্রষ্টার রহস্য বোধ করার তো দূরের কথা, স্রষ্টা সম্পর্কে সে জ্ঞান পাবে কোথায়? তো সেখানে এই জন্য আল্লাহ, একজন ইমানদার বান্দা সবসময় এটাই বিশ্বাস করে যে আমি অমুক আল্লাহকে আল্লাহ সম্পর্কে আমি যেটা বলছি সেটা আল্লাহ সম্পর্কে আমি এটাই বিশ্বাস করি যে তার সম্পর্কে আমি কোনো লাস্ট কথা বলতে পারবো না। তিনি যা জানিয়েছেন এর বাইরে আমি নিজের পক্ষ থেকে সামান্যতম কিছু যুক্ত করে তার নাম গুণ কিছু সাব্যস্ত করতে পারবো না। আমাকে আল্লাহ যা বলছে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে আমাদের ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, যেখানে তিনি বলেছেন। তাহলে তিনি কয়টা গুণ সাব্যস্ত করলেন দেখেন তো? ইতিমধ্যে কুদরত, এলেন, খেয়াল করছেন আপনি? কুদরত, এলেম সাব্যস্ত করছে, এবং কি আর কি সাব্যস্ত করছেন? কুয়া সাব্যস্ত করছেন, এবং তিনি হাইয়ুন সাব্যস্ত করছেন, কাইয়ুম সাব্যস্ত করছেন। কিন্তু নাম দিচ্ছেন ভিন্ন ভিন্ন। যদি তিনি একজনের নাম দেখতেন আমরা বুঝে পেতাম যে তিনি এতগুলো গুণ সাব্যস্ত করছেন। আবার তিনি এরাদা সাব্যস্ত করছেন, তবে দেখবেন নেগেটিভলি আনছে, এভাবে আনছে। কিভাবে আনছে? ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, জগতে তিনি যা ইচ্ছা করেন না তা হয় না। অর্থাৎ তিনি হুয়া মুরিদুন বলতে পারতেন যে তিনি ইচ্ছা করেন, কিন্তু এভাবে বলছে ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, এবং জগতে তিনি যা ইচ্ছা করেন না তা হয় না। তো এত ঘুরানছে বলতে আল্লাহ তিনি ইচ্ছা করেন, মুরিদ বলতে পারতেন। হ্যাঁ, শক্তিশালী করার জন্য হয়তো তিনি নেগেটিভ পজিটিভ দুটো আনছেন, যাতে করে ইস্তেসনা শক্তিশালী হয়, যে তিনি তার ইচ্ছাই শুধু কার্যকর হয়, তার ইচ্ছা কার্যকর, অর্থাৎ তার এরাদা গুণটি সাব্যস্ত করা হচ্ছে, এরাদা গুণটি সাব্যস্ত করা হচ্ছে। তাহলে এটাও তিনি গুণ সাব্যস্ত করেছেন। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে তিনি যে সমস্ত গুণ সাব্যস্ত করেছেন এইগুলি অনেকের মধ্যে অনেকেই সাব্যস্ত করে। এরাদা অর্থ কি এটা আগে আমরা আলোচনা করতে চাই এখন। হ্যাঁ, এরপরে তিনি আরো কিছু জিনিস গুণ, নেগেটিভ গুণ উল্লেখ করবেন। তবে আমরা আগে পজিটিভ গুণগুলি আসি। পজিটিভ গুণের মধ্যে একমাত্র এরাদা বলেছে। এরাদা শব্দের অর্থ কি? কোনো কিছু ইচ্ছা করা। ইচ্ছাটা দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর ইচ্ছা দুই প্রকার, একটা কি এরাদা কাউনি, একটা এরাদা শারঈয়া। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি শরীয়তের সাথে বেঁধে দিছে? না। কিন্তু আপনাকে আল্লাহর ইচ্ছা, তিনি আল্লাহর ইচ্ছা অনুসারে আপনার উপর সালাত ফরজ করেছে, এখন এটা শরীয়ত না? শরীয়ত। তাহলে দেখা গেল কিছু এরাদা আছে যেগুলো আপনার হাতে নাই, আপনার উপরে আপতিত। আর কিছু এরাদা আছে আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন, আপনার উপর হতেও পারে, নাও হতে পারে। যে জিনিসটা আপনার উপর আপতিত হয়েছে কিন্তু আপনার কিছু করার নেই, এটা বলা আল্লাহর এরাদা কাউনিয়া, প্রাকৃতিক ইচ্ছা। যেমন আপনার চুল সাদা হয়ে যাচ্ছে, ঠিক না? এটা কি আপনার শরীয়তের কাজ? এটা আল্লাহ যেমনি চাচ্ছে এমনি হচ্ছে। সূর্য পূর্ব দিকে উঠছে, এরাদা কাউনিয়া, কারণ এটা আল্লাহর প্রাকৃতিক ইচ্ছা, বুঝলেন তো? যে ইচ্ছার সাথে আমার শরীয়তের কোনো যোগ নাই, এবং যে ইচ্ছা আমার কিছু করারও নাই, এই ইচ্ছা হচ্ছে আল্লাহ তাআলার তাকদীর। এই তাকদীরের মধ্যে আমার কোনো কিছু করারও নাই, বুঝছেন না কথাটা? তাকদীর নির্ধারণ করছে, আমাকে বলছে শরীয়ত অনুসারে চলতে, এই জন্য শরীয়ত অনুসারে আনলো। তো এরাদা দুই প্রকার, একটা হচ্ছে এরাদা কাউনিয়া, যেটাতে আমার কিছু করার নাই, আমার শুধু ঈমান আনতে হবে। আমার কিছু করার, আমার শুধু ঈমান আনতে হবে যে আল্লাহ এটা যা বলছেন এটাই ঠিক। বিপদ হলে আমি বলতে হবে আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহ উদ্ধার করবেন। হ্যাঁ, আর যদি শারঈয়া হয় তখন আমার করণীয় আছে, আমার দায়িত্ব হচ্ছে এরাদা শারঈয়া মেনে নেয়া। আল্লাহর এরাদা শারঈয়া হচ্ছে আমি যেন নামাজ পড়ি, সালাত আদায় করি, আমি যেন সওম রাখি, আমি যেন হজ করি, আল্লাহর এরাদা এটা। শরীয়ত বাবা আল্লাহ চান, আমার এটা করণীয় আছে, না করলে আমাকে পিটি লাগাবে, আর যদি করি শান্তি দিবে। আর যেটা আছে সূর্য পূর্ব দিকে উঠলে আমার শান্তিও নাই, শাস্তিও নাই, এটা তার ইচ্ছার উপর সবকিছু চলতেছে। তো দুইটা ইচ্ছা কি বুঝতে পারছেন? এই দুই ধরনের ইচ্ছা বুঝতে পারছেন? এই দুই ধরনের ইচ্ছা আমাদেরকে জানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে যেটা বলছে ওয়ালা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন সেটা ছাড়া আর কিছু হয় না। এখানে বলা কোন ইচ্ছা হবে?
কাউনিয়া, কাউনিয়া হবে আগে। আগে হবে কোনটা? কাউনিয়া। কেন হবে কাউনিয়া? অবশ্য তার এলাকার বাইরে যাওয়ার কিছু নাই। কিন্তু ধরেন আবু জাহাল, তার ব্যাপারে দুইটা ইচ্ছা সক্রিয়, একটা কি শারীরিক ইচ্ছা, একটা কাউনি ইচ্ছা। কোনটা কোনটা কাজ করছে? কাউনি ইচ্ছা কাজ করছে। শারীরিক ইচ্ছা হলে ঈমান আনতো। ঈমানদারের আবু বকরের ব্যাপারে দুইটা ইচ্ছা কার্যকর হয়েছে, একটা কি শরীর ইচ্ছা, কাউনি ইচ্ছা, দুইটা একসাথে হয়ে গেছে। বুঝে আসছে? অর্থাৎ কাউনি ইচ্ছা কখনো বাদ যায় না, কিন্তু শরীর ইচ্ছা কখনো কখনো কি হয়? ব্যতিক্রম হয়। কারণ যেটা আল্লাহ পছন্দ করে না বান্দা এটা করে, বান্দা এটা করে। করলার কারণে আল্লাহ শাস্তিতে রয়েছে, জানাই দিলাম কিন্তু তোর জন্য শাস্তি রয়েছে। তারপরেও সে বলে না আমি শাস্তিটা যাই থাকো আমি এটা করবো, আল্লাহ আমিও তোমাকে জাহান্নামে দিব, তুমি যেহেতু আমার বিরুদ্ধে গেছো। কিন্তু এখানে তার কি আছে? বান্দা ইচ্ছা করার অধিকার রয়েছে। এই জন্য বান্দা, এখন বলেন, বান্দা শারীরিকভাবে আল্লাহর মুখালফত করে, শরীরের ইচ্ছার বিরোধিতা যখন করে, সেটাও কি আল্লাহর ইচ্ছা নয়? সেটাও ইচ্ছা। সেই ইচ্ছা কোন ইচ্ছা? কাউনি ইচ্ছা। তো এই জন্য এখানে কথা ঠিক আছে, ওয়ালা ইয়াকুলু ইল্লা মা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তার বাইরে কেউ যেতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম, এটা ওই আয়াতের অর্থ যে আয়াত আল্লাহ বলছেন সূরা ইনসানের 30 নম্বর আয়াত, যে ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। 31 নম্বর আগের আয়াতটা এটা। এখানে কি বলেছে যে তোমরা যত ইচ্ছাই করো না, আল্লাহর ইচ্ছা না হলে তোমাদের কাজটা হবে না। তো শারীরিক ইচ্ছাও আল্লাহর ইচ্ছাধীন, কাউনি ইচ্ছাও আল্লাহর ইচ্ছাধীন। তো কাউনি ইচ্ছা অবশ্যই ঘটবে, শারীরিক ইচ্ছা কখনো না ঘটলেও তার ব্যাপারে কাউনি ইচ্ছা ঘটে যাবে, ইচ্ছা ঘটবেই। সেই ঘটে শারীরিক ইচ্ছা ঘটে না, কিন্তু কাউনি ইচ্ছা ঘটছে। কিন্তু কোন বান্দার ব্যাপারে শারীরিক ইচ্ছা হতে পারে, নেককার বান্দার ব্যাপারে শারীরিক ইচ্ছা হতে পারে, কাউনি ইচ্ছাও হতে পারে। বান্দার উপর দুটাই কার্যকর। আর কাফেরের উপরে শারীরিক ইচ্ছা কার্যকর হয় না, কাউনি ইচ্ছাটা কার্যকর হয়। এই জন্য আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না। এটাকে বলা হয় ইচ্ছা, হ্যাঁ, মাশিয়া, এটাকে বলা হয়। যেটা বলে কাউনি ইচ্ছা, এটা আরেক নাম হচ্ছে মাশিয়া আম্মা, মাশিয়া ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ। আর যেটা শারীরিক ইচ্ছা, এটাকে বলা হয় এরাদা দিনিয়া বলা হয়, এরাদা দিনিয়া। এটা বান্দা মানতেও পারে, নাও মানতে পারে। মানলে তার জন্য জান্নাত, না মানলে তার জন্য কাউনি ইচ্ছা এসে কোথায় নিয়ে যাবে? তারে জাহান্নামে নিয়ে যাবে। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, এটা হচ্ছে এরাদার ব্যাপারে আমাদের বক্তব্য। আশা করি এটা আমাদের বুঝে আসছে যে এরাদা কয় প্রকার। ঠিক আছে, এরাদা কয় প্রকার বুঝে আসছে, এবং এখানে কোনটাকে উদ্দেশ্য নিয়েছি আমরা। আচ্ছা, এরপরে এই মাসআলার সাথে জড়িত হচ্ছে যে হিকমত কি। অনেকে বলতে পারেন আল্লাহর কাউনি ইচ্ছার হিকমত কি? আল্লাহর কাউনির ইচ্ছার হিকমত আমাদের জানা নাও থাকতে পারে। শারীরিক ইচ্ছার হিকমত আমরা বুঝি অনেকগুলো আমরা বুঝিও না, অনেকগুলো বুঝিও না। হিকমত যদি বুঝা যায় তাহলে সবচেয়ে ভালো। কোন একটা হিকমত জানলাম, আলহামদুলিল্লাহ, না আল্লাহ জানিয়েও দেয় অনেক সময়, কিন্তু যখন আল্লাহ জানায় না তখন এটা অর্থ হলো আল্লাহ তাআলা এটা দিয়েও পরীক্ষা করতে চাচ্ছেন যে বান্দা হিকমত না জানার পরেও কাজটা করছে। যেমন ধরেন অজু ভেঙে যায় কি গোস্ত খাইলে? ওটের গোস্ত খাইলে। আজ পর্যন্ত কেউ রহস্যভেদ করতে পারে না এটা। কিন্তু যারা মানে তারা কি মনে করে যে আমি আল্লাহ তাআলার নির্দেশকে মেনেছি। হ্যাঁ, হিকমত জানি না, কোনো সমস্যা নাই। আল্লাহ তো রাসূল বলছেন যেহেতু অজু ভেঙে যায় আমি মেনে নিচ্ছি, অজু ভেঙে যায় আমি অজু করে নেই। আর যারা মনে করে হিকমত জানলাম না, এটা কোনো এই হিসেবে তারা কিন্তু ছাড়ে না। তারা ছাড়ে কি হিসাবে? হাদিসিটার এই সমস্যা বা হাদিসিটা ওই সময় আসছে যখন এটা অর্থ ভিন্ন অর্থ করে। কিন্তু কেউ হিকমতের কারণে ছেড়ে দিবে এই কাজটা করে না, এই কাজটা করে না। হ্যাঁ, মুতাজিলারা বলে হিকমত থাকা বাধ্যতামূলক, না জানলে ওইটা করবো না। এই জন্য তারা বলে না জানলে বিশ্বাসও করবো না, কাজও করবো না। এই জন্য তারা বলে আল্লাহ তাআলা এই চুলের উপর দিয়ে আল্লাহ আমারে কেন ভার করবেন? চুলের উপর দিয়ে, ওই যে কোন চুল? চুলের মতো না? আর ধার কিসের মতো? ইস্পাতের মতো ধার, মানে সে ধার বলছে, হীরের মতো ধার বলছে। ধারের উপর আল্লাহ কেন ভার করবেন? কারণ তো বুঝতেছি না। তো কারণ যেহেতু বুঝি না, এটা অস্বীকার করে বলছে। আমরা বলি না, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে কারণ বুঝা গেলেও মানতে হবে, কারণ বুঝা না গেলেও আমাকে মেনে চলতে হবে। ঠিক আছে, বুঝে আসছে কথাটা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এইটুকু আমরা জানলাম। এরপরে বলতেছেন যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলতেছেন লা তাবলুগুল আওহাম ওয়ালা তুদরিকুল আফহাম। তাকে কোনো ওহাম ধারণা করে তার কাছে পৌঁছা যায় না, এবং বুঝ দিয়েও তাকে পরিপূর্ণ বুঝে গেছি এমনটি বলতে পারবেন না। এইটা তিনি বলেছেন। এটার বিপরীতে দলিল আনতে হবে না? এই কথাটা কি বারবার বলছি, এটা দলিল লাগবে। তো দলিলটা একটা বলা যায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এটা দিয়ে দলিল দিচ্ছেন যে লা তাবলুগুল আওহাম, আমি ধারণা করে বুঝতে পারবো না তার সম্পর্কে কোনো কিছু,
এবং সিদ্ধান্ত দিতে পারবো না, বুঝ দিয়েও তারা বুঝে গেছি এমন দলিল দিতে পারবো না, কারণ লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে এখানেই আমরা সমাপ্ত রাখি। লা তুবলুগুল আওহাম ওয়া লা তুদরিকুল আফহাম, এই বিষয়ে আলোচনা করব। আমরা একটু খেয়াল করলে একটু বুঝবো যে এই জায়গাটা কিন্তু আবার নেগেটিভ সেন্সে উল্লেখ করছেন তিনি, তাই না? পজিটিভ উল্লেখ করতে পারতেন, কিন্তু এখানে নেগেটিভ সেন্সে কোরআন আয়াত থাকার কারণে আমরা এই নিয়ে বাড়াবাড়ি করবো না। এই ব্যাখ্যাটা ইনশাআল্লাহ আমরা করবো আগামী ক্লাসে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।